সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদ দোয়ায় ভালো আছি। আশা করি পৃথিবীর সকল লোকই ভালো থাকুক, ভালো রাখুক খোদাতাল্লাহ। এই মাঝখানে একটু জ্ঞান হয়ে গেল, দেশের পরিস্থিতি মোড়টা ঘুরে গেছে। এর দিকে সরকার কী করতে পারে। কোঠা আন্দোলন নিয়ে অনেক লোক হতাহত হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়ে গেছে। এই কারণে আমি ভিডিও করতে পারিনি রাস্তাঘাটে। আছে আমরা তো বাসা ছাড়বো, তো সেই সব জিনিস আমরা গুছিয়ে ফেলেছি। কালকে দিনে বাসা আছি, আমরা এই বাসা থাকবো না। এই বাসা ছিলাম না অবশ্যই, এখন তো আরেকটা ফ্ল্যাটে নিচতলায়। ওই দেখেন আমাদের সব গুছানো হয়ে গেছে। আজকে খাটটা খোলাবো, ওই বস্তা প্যাকিং করা গেছে, সুকেশ পড়ায় খালি ফেলে রয়েছে। আমরা খাটটা খুলে রেডি করবো কালকে, তারপরে 1 তারিখে চলে যাবো। 1 তারিখ গেলে পরে আমরা ওই বাসা আপনার দেখাবো আমরা কোন বাসায় আসছি। এই বাসা থেকে ও বাসার পরিবেশটা ভালো, সেটা বসে দেখেছি। বাসায় বাইরে বললাম, ঘরটা ঠিক করে দেন, করে দেন, দিল না। সেই কারণে যাইতেছি। তাছাড়া আমি থাকে সমস্যা নেই, পানি গ্যাস সবটা থাকে, কিন্তু যাইতেছি সেই কারণেই। আর দেখতে থাকুন, পরের বাসায় গিয়ে আপনার ড্রেস দেখবেন। প্রিয় দর্শকরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বিকেলে ছাদে উঠলাম হাঁটতে হাঁটতে। আমরা নতুন বাসা আসছে, তো সে বাসায় কিছু ফুল গাছ আইনে লাগানো হয়েছে। একটি গোলাপ ফুল দেখতে সুন্দর, কিছু ফুল ব্যবহার করা হয়েছে। আর এখান দিয়ে যে কাপড় চোপড় আছে সেখানে আসছি। ফুলটা খুবই সুন্দর, গোলাপ। এটা হলো সন্ধ্যামালাতে, সন্ধ্যা সব ফুল। সাদা ফুল, তুলসী গাছ, তুলসী, এই সাদা ফুল সুন্দর। নীলকণ্ঠ ফুল গাছ এখানে। মাথা ধরা মাথা ধরে এই সুন্দর মালটা গাছ। আসছি শিবসার সাথে এইরকম। চলেন যাই, এখন বাসার দিকে যাই বিকেলবেলা। আমরা যে বাড়িতে আসছি সে বাড়ি আমার মেন গেটটা। আমার বাসায় ঢুকতেছে এখন। এই যে আমার ছেলের বেডরুম, এখানে ছেলে ঘুমায়।
নতুন বাসা আসছি তো কাউকে দেখাতে পারিনি, আজকে সবার সাথে শেয়ার করি, সবাই দেখাই। আমি যে বাসা আসছি ওই বাসা তো ছিলাম বিগত 9 বৎসর। সে বাসা থেকে আমরা যে গত মাসের চলে আসছি। এটা হচ্ছে একটা রুম, এটা হচ্ছে রান্নাঘর। এটা হচ্ছে আমার মেয়ের বেডরুম। এই যে পড়ার টেবিল, ওই যে আমাদের গোবিন্দর আসনটা আপাতত নিচে রাখা হয়েছে তোলার জন্য। এই যে রুমের অংশ, এই হচ্ছে ড্রেসিং টেবিল এখানে রাখা হয়েছে আপাতত। এখানে সব সেটিং করে মেশিন, এই যে সেলাই মেশিন এখানে রাখা হয়েছে। এটা হচ্ছে আমার বেডরুম, আমি যেখানে থাকি আর কি। এটা বা আমরা এই বাসায় চলে আসছি, তো কে বাসা আর কতদিন থাকা যায়। আবার ভাড়া বাড়িতে থাকি, এ বাসা ও বাসা তা বাসা নয়, আমরা এক বাড়িতে থাকি 9 বছর, 10 বছর, 8 বছর এভাবে থাকি সবাই মিলে। এই হচ্ছে আরে অঞ্জনা কাপড় গুছাইতেছে, ছাদে গেছিলো আর কি, কাপড় চোর নিয়ে আসলো। কাপড় চোর সবাই ছাদে যেতে হয়।